মাত্র 15 ওভারেই দলীয় 50, টাবিস হেডেরও হাফ সেঞ্চুরি। 100 রানের গন্ডি পার করতে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা সময় নিলেন মোটে 5 ওভার। পাওয়ার প্লে 6 ওভারের রান তাদের 125। রান রেট তখন 20-এরও উপরে। এ যেন আইপিএল নয়, যেন ভিডিও গেমসেরও উপরে। এদিন টাবিস হেডের ব্যাটিং দেখেও হয়েছেন অবাক। মাত্র 32 বলেই 17 বার হাঁকিয়েছেন বাউন্ডারি। টস জিতেই ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সানরাইজার্স হায়দ্রাবাদকে দিল্লি ক্যাপিটালস। দিনের সব থেকে বড় শুরুটাই যেন করে ফেলে তারা। হায়দ্রাবাদের উজি ব্যাটার টাবিস হেডও ভুনে যান ভিডিও গেমসেরই কোনো ব্যাটারের মতোই। রীতিমতো 4 ছক্কার ঝড় বয়ে দেন দিল্লির বোলারদের উপর। ছক্কা হাঁকিয়ে মাত্র 16 বলেই তুলে নেন নিজের 50। চলতি আইপিএলেও যেটা গণনা করা হয়েছে সব থেকে দ্রুততম হাফ সেঞ্চুরি। মাত্র 16 বলে 52 রান করেই টি-20 এই সংক্ষিপ্ত ফরম্যাটে সব থেকে কম সময়ে হাফ সেঞ্চুরি করার মালিকও বুনে যান হেডের অপোজিটে ব্যাট করতে আসা অভিষেক মার্মাও করেন দুর্দান্ত ব্যাটিং। 12 বল থেকে তুলেন ব্যক্তিগত 46 রান। দুজনের মারকুটে ব্যাটিংয়েই দলীয় 5 ওভারেই শতকের দেখা পায় হায়দ্রাবাদ, যেটি কিনা ফ্র্যাঞ্চাইজি টি-20 ফরম্যাটে সব থেকে দ্রুততম সেঞ্চুরি গণনা করা হয়। খ্যাপাটে এই দুই ব্যাটারের কপাল পড়ে কুলদেবের সেই ঘূর্ণয়মান বলে। 12 বল থেকেই 50-র আক্ষেপ অভিষেকের, আর 32 বল থেকে 89 রানের টার্গেট ছুঁয়ে শতকের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে হেড আর অভিষেকের শতকের পর পরবর্তী শতকের দেখা পেতে বেশ ঢিলে হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচের 15তম ওভারেই দলীয় 200 রান পার করে তারা। হায়দ্রাবাদের টপ অর্ডারে ব্যাট করতে আসা শাহাবাদ খানও এদিন ব্যাট হাতে ঝড় তোলেন। 28 বল থেকেই তুলেন নিজের 50। অপরাজিত ইনিংসে ছক্কা দিয়েই করেন ওভার শেষ। 20 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদের সংগ্রহ 256 রানের পাহাড় সমান পুঁজি।